এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন তিনি আমার এবং আপনাদের খুবই পছন্দের একজন মানুষ। এবং শুরুতে বলতেই হয় যে রাধে সে কিন্তু চুলও বাঁধে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে বাসব দত্তাদি। ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট বাংলা, কেমন আছো? খুব ভালো আছি। এবং যেহেতু আমরা আজকে রাঁধুনিতে রয়েছি, প্রথমেই তোমাকে জানতে চাইবো যে পার্সোনালি বাসব দত্তাদি কতটা রান্না করতে ভালোবাসে। আমি খুব ভালোবাসি রান্না করতে এবং খুব ছোটবেলা থেকেই আমার রান্নার প্রতি ঝোঁক। আহ তখন নিজে থেকেই কিছু না কিছু, যখন মা বা ঠাকুমা কিছু করতো, ওদের সঙ্গে সঙ্গে একটু হাত লাগানো, কি করছে সেটা দেখে শেখা। সেই সময় প্রচুর কুকুরি শো দেখতাম, সেগুলো দেখে দেখে আমার এখনো সেই খাতাগুলো আছে, রেসিপি লিখে রাখা, সেগুলোকে বাড়িতে ট্রাই করা। সেই অভ্যেসটা আমার বহু বছরের, এখনো ভালো লাগে। এখনো যে রাঁধুনিতে আসি, এমন অনেক রান্না, নতুন রান্না যেগুলো শিখি, সেগুলো চেষ্টা করি বাড়িতে সময় পেলে ট্রাই করার। এখন তো কাজের অনেকটাই ব্যস্ততা বেড়ে গেছে, তার মধ্যেও বাড়িতে সময় দিয়ে রান্না করা এটা কি সম্ভব হয় এখন? হ্যাঁ, তার মধ্যেও সময় বের করে নিই। কারণ আমি যতই কাজ করি না কেন, আমার বাড়িটাও আমার কাছে একটা প্রায়োরিটির জায়গা এবং সেটা সবসময় আমি মেনটেন করার চেষ্টা করি। হয়তো পুরোপুরি ব্যালেন্স করতে পারি না। কিন্তু তবুও চেষ্টা করি এবং যেহেতু আমি খুব টানা কাজ করি না, আমি যদি মেগাও করি, সেটা শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি ৬-৭ মাস গ্যাপ দিয়ে আমি নতুন কাজ শুরু করি। তো সেই গ্যাপটা তো অনেকটাই না? আমি ওই একটা কাজ শেষ হলেই পরের দিন থেকে আরেকটা কাজ শুরু করা, সেটা আমি করি না। আর ছবির কাজেও তো ধরো টানা কাজ হয় না, ধরো ১৫ দিন ২০ দিন হলো, তাও সেটা গ্যাপ দিয়ে। তো ফলে সময় পাই, সময় পেলেই বাড়িতে রান্না করি। বিকেলে থাকলেও বিকেলে কিছু একটা জল খাবার, সেটাও করি। দিদি, তুমি বাড়িতে বললে অনেকটা কম সময় পাও যেহেতু কাজের ব্যস্ততার মধ্যে থাকো, তো না, সে কম সময় পাই না, আমি যথেষ্ট সময় দিই বাড়িতে। যে সময়টা কাজ করি সেই সময়টা পুরোটাই কাজে থাকে। আবার যখন বাড়িতে থাকি তখন পুরোটাই বাড়িতেই থাকি আর কি। তখন ওই বাড়ি কাজ দুটো, যদি খুব ব্যস্ত থাকি তখন ফোনটা সাইলেন্ট করে দিয়েই রাখি, যাতে ডিস্টারবেন্স না হয়, বেশি কাজের ফোন ধরতে না হয়। আবার যখন কাজে থাকি তখন হয়তো মাকে বলে দিই যে এখন ফোন করো না, বা বরকে বলে দিই এখন ফোন করো না, পাবে না, আমি কাজে আছি। যখন যেখানে থাকি তখন সেখানকার মতো হয়েই থাকি আর কি। একদমই তো। মায়ের হাতের এমন কোন কোন রান্না যেটা মেয়ের খুবই পছন্দের, যদি বলি কয়েকটা ডিশ তো থাকে যেটা মায়ের হাতের খেতে খুবই ভালো লাগে মেয়ের হয়তো। মানে সেটা কার মেয়ের বলছো, মানে আমি মেয়ে হিসেবে? না, তোমার তোমার। আমার মেয়ে, ও তো মানে খুবই ছোট আর কি। আহ চিকেন স্টু যদি হয় আর কি, সেইটা আহ আমার মা খুব ভালো করে। আর আমি ওই মায়ের থেকেই শিখেছি, আমিও করি। সেটা খুব ভালো হলে খায়, বা বলে খুব সুন্দর হয়েছে মা, থ্যাংক ইউ দেওয়ার জন্য। আর যদি কোনোদিন একটু নিষ্বিষ হয়ে যায়, একটু নুন কম হয়ে গেল, কিছু একটা, আজকেরটা ভালো না, সেটাও বলে দেয়। তো আমরা যে শোতে রয়েছি রাঁধুনিতে, সেখান থেকে নিশ্চয়ই নতুন অনেক অনেক রেসিপি তুমিও শেখো। সেরকম কোনো রেসিপি শিখেছো এখান থেকে অনেক? হ্যাঁ, হ্যাঁ, এরকম প্রত্যেকদিনই অনেক কিছু শিখি। সেগুলো বাড়িতে চেষ্টাও করি। চিকেনের একটা রেসিপি এখানে একবার শিখেছিলাম, চিকেন ম্যারি মি চিকেন বলে একটা চিকেনের একটু, কি বলবো, ফ্রাই করা চিকেনের পিস। সেটা প্রায়ই যখন চিকেন স্যালাড করি ওইটা করি আমি বাড়িতে, খুবই ভালো লাগে। আরো অনেক কিছু এই মুহূর্তে হয়তো নাম মনে পড়ছে না, কিন্তু প্রায় দিনই অনেক কিছুই ভালো লাগে। যেটা একটা চাট শিখেছিলাম, সেটা খুবই ইজি, গাটি কচুর চাট। একটা জন্মাষ্টমীর এপিসোডে আমরা করেছিলাম, মানে শিখিয়েছিলেন একজন। সেটাও খুব ভালো খেতে। এই এখনই জিভে জল চলে আসছে। সেটাও বাড়িতে করেছি। এরকম অনেক, আরো অনেক রকম আছে। একটা কিছু মালপোয়া ছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সেই মালপোয়াটা বাড়িতে ট্রাই করেছিলাম। মানে বাসুদত্তদি নিজেও কিন্তু খেতে ভালোবাসে তাহলে বলে? আমি প্রচুর খেতে ভালোবাসি এমনটা নয়, কিন্তু বিভিন্ন রকম খাবার একটু করে চেখে দেখতে ভালোই বাসি। আর এখানে যখন কোনো রান্না খুব ভালো লাগে, একটা তো হয় শর্টে খেয়ে দেখতে হয় কেমন হয়েছে বলার জন্য। যদি কোনো রান্না সত্যি খুব ভালো লাগে তাহলে শর্টটা কাটার পরও সেটা খাই আমি বসে বসে। আমরা সকলেই জানি তোমার অ্যাজ অ্যান অ্যাঙ্কার তোমার এখানে কাজ শুরু, সেই জায়গায় দাঁড়িয়ে রাঁধুনিতে আবারও 13-14 বছর পর আবারও সেই রুটসে ফিরে যাওয়া, মানে কিরকম লাগে এই বিষয়টা? ভালো লাগে। আমি যদিও অভিনয়টাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটাই আমার, যেহেতু অনেক বছর ধরে করছি এবং বেশি করি, বেশি সময় দিই, সেইটা আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার অ্যাঙ্কারিং দিয়ে আমার ক্যারিয়ারের যাত্রাটা শুরু হয়েছিল, তো সেইটা আবার নতুন করে ফিরে আসতে 14 বছর পর প্রথমে একটু ভয়ই লাগছিল পারবো কিনা। যেহেতু অভ্যস্ত নই, এখন আর কম করি, সেই জন্য একটু টেনশন হয় যে পারবো তো। সেইটা এখন 1 বছর হয়ে গেছে, কেটে গেছে মোটামুটি ভয়টা। ভালোই লাগছে। আর যেহেতু রান্না করতে নিজে ভালোবাসি, সেই জন্য রান্নার শো সঞ্চালনা করা, এইটা অবশ্য আমার জীবনে প্রথমবার। আমি রান্নার শো আগে কোনোদিন হোস্ট করিনি। ভালোই লাগছে।
তোমার পড়াশোনা চলাকালীন সেই সময়ের যদি জার্নিটা একটু ছোট্ট করে শেয়ার করো, কিভাবে এলে? এটা আমি অনেক জায়গায় বলেছি গো। আমি গ্রাজুয়েশন করতে করতে স্টারের গানের ওপারেতে কাজটা পাই। ওই প্রথম আমার কাজ করার, প্রথম ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। প্রথম ওরকম একটা ভালো সাবজেক্টে এবং ভালো ভালো অনেক গুণী কি বলবো সহশিল্পী যারা আমার সিনিয়র, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কাজ করতে করতেই আমি শিখেছি অনেক, সেইটা এখনো কাজে লাগে। কারণ আমি তথাকথিত কোনো ইনস্টিটিউটে কখনো পড়িনি, মানে অভিনয় প্রশিক্ষণ নিইনি। তো আমার কাজটাই এখন এত বছর পরেই, 15 বছর হবে জুন মাসে এলে, মানে 2010-এর জুনে আমার কাজ শুরু হয়েছিল অভিনয়ের। তো এই এতগুলো বছর ধরে যেটুকু করতে পারছি কাজ, সেগুলো এই শুরুর দিনের শেখা থেকেই আর কি। সেটা সবসময় খুব স্পেশাল। এবং সামনেই পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, সব নিয়ে কি বলবে? মানে কতটা, মানে কি প্ল্যানিং রয়েছে এটা যদি বলো। বাঙালির তো এই 12 মাসে 13 পার্বণ, সবাই উৎসবে মেতে থাকতেই ভালোবাসেন। আহ সত্যি তো, সারাদিনের কাজ, এত রকম টেনশন, বিভিন্ন রকম চাপ, তার ফাঁকে এই উৎসবগুলোই আমাদেরকে কি বলবো অনেকটা অক্সিজেন যোগায়। আমরা ভালোবাসি এই সময়গুলোই, বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হয়, প্রচুর খাওয়া দাওয়া। যারা ডায়েট করেন তারাও ডায়েট ভুলে বিশেষ দিনগুলোতে একদম কবজি ডুবিয়ে খান। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বসন্ত উৎসব ভালোভাবে কাটুক সবার। আর পয়লা বৈশাখ, নতুন বছরের আগাম অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। নতুন বছর সবার খুব ভালো কাটুক। এবং একদমই শেষের দিকে যাব, নতুন কি কি কাজ আসছে দিদি যদি একটু বলে দাও। নতুন ছবির কাজ একটা চলছে, ঘাসফুল। শৈবাল মিত্রর পরিচালনায় ঘাসফুলের কাজ চলছে। অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় বেলার কাজ সবেমাত্র শুটিং শেষ হয়েছে, সেটা ডাবিং বাকি আছে। আর একটা কাজ পৃথার পাহাড়গঞ্জ হল, সেটা অনেকদিন ধরেই হয়ে পড়ে রয়েছে, ডাবিং হয়ে গেছে, একটু বোধহয় ওদের কাজ বাকি আছে শুটিং। সেইটা হলে ছবিটা এই বছরই শুনেছি মুক্তি পাবে, এবং হয়তো পয়লা বৈশাখের আশেপাশেই মুক্তি পেতে পারে, এরকমই শুনেছিলাম, যদি না কিছু ওদের শিডিউল চেঞ্জ হয়। তো দেখা যাক, আশা করছি ভালোই কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এতখানি সময় দেওয়ার জন্য। এবং বিনোদন জগতের আরো নতুন নতুন আপডেট পেতে এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখতে চোখ রাখতে হবে এন্টারটেনমেন্ট বাংলায়।